বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে জঙ্গল পরিষ্কার করা যায় না। এটাকে শত্রুঘ্ন সিনহা বিহারী বাবু বলেই পরিচিত। সে তাকে বিহার থেকে তুলে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভূষণ দিয়ে যতই তাকে আদর যত্ন করে জামাই আদর করে আমাদের বঙ্গবাসী বানাতে চেষ্টা করেন, সেরকমই তাকে কিন্তু পারবেন না। কারণ কেন বলুন তো, তিনি নীতিশ কুমারকে কার্যত তিনি অভিনন্দন জানিয়েছে। এখানে কামিল কাঞ্চনের গল্পে যদি বিজেপি হারিয়ে গিয়ে নিজেদের সিট খুইয়ে দেয়, বা আপনারা যাকে দেখেছেন জগন্নাথ মন্দিরে গজা প্যাড়া খেতে একসাথে মাননীয়ার সাথে, তিনি যদি রাজ্য সভাপতি থাকেন, তাহলে কি মনে হয় আপনাদের কম্প্রোমাইজ লড়াই সেটাকে বলবো না? সম্প্রতি মহুয়া মৈত্র নাচছেন রিসেপশনে, খুব ভালো, কিন্তু তার বিরুদ্ধেও চার্জশিট সিবিআইকে জমা করতে বলেছে লোকপাল। সেবাশ্রয় করে নাকি ডায়মন্ড হারবার মডেলকে প্রতিষ্ঠিত করেছেন, সেখানে যদি একটা বিজেপির বুথ সভাপতি মিষ্টি খেয়ে থাকে, গেরুয়া আবির মেখে থাকে, তাহলে তাকে আতঙ্কিত করছে কেন? তাহলে পুরোটাই কি চুরির ভোট? পুরোটাই কি লুটের ভোট? দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। একটা কথাই আছে, আপনারা প্রত্যেকেই জানেন, প্রবাদ বাক্য, সেগুলো আমাদের ব্যবহার করতে হয়। কি কথা বলুন তো? জানোয়ারকে বন থেকে তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে কিন্তু জঙ্গল সাফ করা যায় না। কার্যত বন, তার মন থেকে যে বনের ব্যাপারটা, সেটা কিন্তু সাফ করা যায় না। এরকমই একটা প্রবাদ বাক্য আমরা শুনে থাকি আমাদের মায়েদের থেকে। তো সেই হিসেবেই দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহা বিহারী বাবু বলেই পরিচিত। সে তাকে বিহার থেকে তুলে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভূষণ দিয়ে যতই তাকে আদর যত্ন করে জামাই আদর করে আমাদের বঙ্গবাসী বানাতে চেষ্টা করেন, সেরকমই তাকে কিন্তু পারবেন না। কারণ কেন বলুন তো, তিনি নীতিশ কুমারকে কার্যত তিনি অভিনন্দন জানিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের অঙ্ক কেমন পাল্টে যাচ্ছে। কারণ বিহার নির্বাচনের পর থেকে আমরা ক্রমাগত যদি লক্ষ্য করি, যদি পিকচার লক্ষ্য করি, এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুম উড়েছে সবাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ কেন? যেহেতু দেখা যাচ্ছে বিহারে জয় জয়কার, তার থেকেও বেশি ভোটে নাকি পশ্চিমবঙ্গে জিততে পারে বিজেপি, এরকমটাই তারা মনে করছে এবং ঝাঁপিয়েও পড়েছে। শেষ কামড় কার্যত 26ই বিজেপির একটাই পরীক্ষা, কার্যত এটাকে অগ্নি পরীক্ষাই বলতে পারেন। যেভাবে দেখা যাচ্ছে, এই যে শত্রুঘ্ন সিনহাকে বঙ্গভূষণ দিলেন সম্প্রতি মুখ্যমন্ত্রী, কিন্তু বঙ্গভূষণ দিয়েও বিহারী বাবুকে কিন্তু বাঙালিতে রূপান্তরিত করা যাচ্ছে না। প্রথম থেকেই দেখা যাচ্ছে গুজরাট থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সাংসদ নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এখানের জনপ্রতিনিধি করে তোলার চেষ্টা করেছেন, কিন্তু তারা প্রকৃতভাবে কি এখানের জনপ্রতিনিধি হতে পেরেছে? তারা কি এখানের মানুষের জন্য কাজ করতে পেরেছে? তারা কি এখানের মানুষের জন্য ভাবতে পেরেছে? কারণ দেখুন, তিনি বিহারী বাবু বলে পরিচিত, তাকে আপনি বাঙালি করার চেষ্টা করলেন। আমাদের যেখানে পশ্চিমবঙ্গের মানুষের একটা স্থান হতে পারতো, পশ্চিমবঙ্গের মানুষের এই সাংসদ পদটা হতে পারত, কিন্তু আপনি সেটাকে কেড়ে নিয়ে কার্যত বিহারের মানুষকে এনে বিহারী বাবুকে বঙ্গভূষণ দিয়ে তাকে বঙ্গের জামাই সাজিয়ে বা বঙ্গের পুত্র সাজানোর চেষ্টা করেছেন। সব থেকে বহিরাগতদেরকে ঠাঁই তো আপনারাই দিয়েছেন। তৃণমূল কংগ্রেস বারবার কি বলেন জানেন? যে বহিরাগতদের দল বিজেপি, কিন্তু সব থেকে যদি বহিরাগতদেরকে স্থান এখানে জনপ্রতিনিধি করে দিয়েছেন আপনারা, আবার আপনারাই বহিরাগত নিয়ে, মানে এই দ্বিচারিতা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মুহূর্তে লক্ষ্য করা যায়, প্রত্যেকটা কাজে লক্ষ্য করা যায় এই দ্বিচারিতা। আমি বলছি, বিহারের ভোটের অঙ্ক কার্যত তৃণমূলের কেন ঘুম উড়াচ্ছে জানেন? আমি বলছি, সম্প্রতি দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারে যে বিজেপির বুথ সভাপতিরা একটু গেরুয়া আবির মেখেছে, একটু মিষ্টি খেয়েছে, তাদেরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। কারণ কেন বলুন তো, যে এই গেরুয়া আবির যদি 26-এর পর ওরা মাখে বা মাখতে সাহস করে, তো তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। তাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। আমি বলি, 7 লাখই সাংসদ, তার সাংসদ অঞ্চলে যদি বিরোধী থাকে, কেন রাখতে চাইছে না? এই মুহূর্তে বলা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, তাহলে কেন সেই জনসাংসদ, কেন তিনি সেবাশ্রয় করে নাকি ডায়মন্ড হারবার মডেলকে প্রতিষ্ঠিত করেছেন, সেখানে যদি একটা বিজেপির বুথ সভাপতি মিষ্টি খেয়ে থাকে, গেরুয়া আবির মেখে থাকে, তাহলে তাকে আতঙ্কিত করছে কেন? তাহলে পুরোটাই কি চুরির ভোট? পুরোটাই কি লুটের ভোট? পুরোটাই কি মানুষের ন্যায় নীতি এবং মানুষ যে আদর্শ নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে, সেটা কি করেনি মানুষ? ওটা কি মানুষের দ্বারা নির্বাচিত ছিল না? ওটা কি শুধু সিসিটিভিকে একটা ক্যামেরায় লুকিয়ে কার্যত দেখা গেছে সেইভাবেই কি ভোট করানো হয়েছে? আর এই যে বাংলা পক্ষ এত বড় বড় কথা বলেন, গর্গদা বারবার করে কথা বলেন, কার্যত আপনাকেও তো বলি, বিহারি যখন এসে এখানে সাংসদ হয়ে যায়, আপনি প্রতিবাদ করেন ঠিক,
আমি বলছি প্রতিবাদ করেন। যখন তাকে বঙ্গভূষণ দেওয়া হয় বা বঙ্গ বিভূষণ দেওয়া হয় তখন আপনারা কোথায় থাকেন? তখন আপনাদের প্রতিবাদ কোথায় থাকে? কেন আপনারা প্রতিবাদ করলেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বললেন না যে বিহারী বাবুকে এই 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 ছবির বা এই পুরস্কার, আমাদের বাংলার পুরস্কার দেওয়া যাবে না? দেখছেন তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাড়ে হাড়ে টের পেতে হচ্ছে যে তিনি টুইট করে, তার আমি দেখছিলাম তার দলের মুখপাত্র আমতা আমতা করছিল যে তিনি কেন বলেছেন তিনি বুঝবেন। আমি বলছি যে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে জঙ্গল পরিষ্কার করা যায় না। এটা কিন্তু আজকে বলে না, প্রবাদ বাক্য কিছুটা হলেও সত্যি হয়। আর একটা বিষয় বলছি, বিহারের কার্যত অঙ্ক দেখে আপনারা আতঙ্কিত হয়ে পড়ছেন। অনেকেই বলছেন যে বিহারে তো বিধানসভা ভোটে 2020 সালে কার্যত দেখা গেছিল যে বিহারে জয় জয়কার হয়েছিল বিধানসভা ভোটে। তাহলে কেন নীতিশ কুমার এবং মানে বিজেপি একসাথে তারা দেখা গিয়েছিল সেখানে একসঙ্গে সরকার গঠন করেছিল, তাহলে 21-এ কেন হলো না? 21-এ কেন হলো না তার আপনারা কি জানেন না? 21-এ যখন মানুষ একভাবে ভোট দিয়েছে, কি করে 70টা বিজেপির বিধায়ক হলো সেটা তো আপনারা জানেন খুব ভালোভাবে, আমার যতদূর মনে হয়। কারণ কেন যে বিহারে যেভাবে 2020-তে ভোট হয়েছিল তার ছাপ পশ্চিমবঙ্গে পড়েছিল বলেই 71টা বিধায়ক হয়েছিল। বিহারের হাওয়া ছিল বলে 71টা বিধায়ক বিজেপি পেয়েছিল। কিন্তু যদি এখানে কামিনী কাঞ্চনের গল্পে যদি বিজেপি হারিয়ে গিয়ে নিজেদের সিট খুইয়ে দেয়, বা আপনারা যাকে দেখেছেন জগন্নাথ মন্দিরে গজা প্যাড়া খেতে একসাথে মাননীয়ার সাথে, তিনি যদি রাজ্য সভাপতি থাকেন, তাহলে কি মনে হয় আপনাদের কম্প্রোমাইজ লড়াই, সেটাকে বলবো না, মানে সেটা আনকম্প্রোমাইজ লড়াই বলবো, সেটা সেই লড়াইটাকে আপনারা কি বলবেন? সেই লড়াইটা কম্প্রোমাইজ ছিল কি না আপনাদের কাছে স্পষ্ট উত্তর আছে এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ কেন মানুষ কিন্তু চেয়েছিল, দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছিল। 2020-তে বিহারে যখন জিতেছিল, জয় জয়কার হয়েছিল, এনডিএ সরকার যখন সরকার গঠন করেছিল, তারপরই কিন্তু 2021-এ কিন্তু বিজেপির দিকে প্রবল হাওয়া ছিল। তখন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শ্রাবন্তী থেকে শুরু করে পান্নু মিত্র থেকে শুরু করে, মানে এই রূপাঞ্জনা ফুপাঞ্জনা, মানে বিভিন্ন ধরনের নটিদেরকে নিয়ে এসে, অভিনেত্রীদেরকে নিয়ে এসে এখানে হাওয়া তুলে কার্যত দেখা গেছিল যেই আসছে অভিনেত্রী সেই প্রার্থী, যেই আসছে সেই প্রার্থী, মানে এই ধরনের করে কার্যত বঙ্গটাকে, যে বঙ্গ বিজেপিটাকে নস্যাৎ করেছিল কারা? সেই কামিনী কাঞ্চনের খেলায় কারা মেতেছিল? কাদের জন্য 2021-এ বিজেপি সরকার করতে পারেনি? তার উত্তর কিন্তু সেটা আপনাদের সবার কাছে আছে। তাই বিহারের হাওয়া যে পশ্চিমবঙ্গে কাজে লাগে সেটাকে মিথ্যে প্রমাণ করা যাবে না, বা মিথ্যে প্রমাণ করা যায় না, সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। কারণ বিহারের হাওয়া পশ্চিমবঙ্গে আসে, সেটা 2021-এ প্রমাণিত হয়েছে শুধু নিজেদের দোষে। কামিনী কাঞ্চন এবং এই অভিনেতা অভিনেত্রীদেরকে এতভাবে বিভিন্ন জায়গায় স্থান দেওয়া, পুরনো কার্যকর্তাদেরকে ভুলে গিয়ে, পুরনো কার্যক্রম ভুলে গিয়ে তাদেরকে প্রার্থী করা বিধানসভার, এবং তাদেরকে মাথায় তুলে নাচানাচি করা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন করছে। তিনি বুঝতে পারবেন 26-এ কিন্তু ফল ভয়ানক হবে। আমি বলছি 26-এ ফল ভয়ানক হবে। এই যে অভিনেতা অভিনেত্রীদেরকে মানুষ পছন্দ করে না। কারণ কেন বলুন তো? তারা তো, মানুষ তো দেখেই নিয়েছে, তারা টিকটক ছাড়া কিছু করে না, তারা হাতে গ্লাভস পরে মানুষের কাছে যায়। তাদের নীতি, তাদের শিক্ষা, তারা মানুষের কাছে কতটা মানুষকে জড়িয়ে ধরবো, মানুষকে আঁকড়ে ধরবো, সেই ধরনের তাদের ন্যূনতম তাদের শিক্ষা থাকে না তাদের মধ্যে মানুষকে আপন করার। তারা পর্দায় দেখায়, পর্দা আর বাস্তব অনেক 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 তফাৎ। পর্দায় যাদেরকে দেখে মনে হয় তারা সাধারণ মানুষের জন্য কথা বলে, সাধারণ মানুষের, কিন্তু না, বাস্তবের মাটিটা অনেকটা শক্ত। বাস্তবের মাটিতে মিশতে হলে, বা বাস্তবের মাটি যদি গায়ে মাখতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষকে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা মাটির গন্ধ থাকতে হয়, অনেকটা মানুষের সাথে মিশতে হয়। তো সেই জন্যই দেখা গেছে যে 2021-এ বিজেপি কেন হাতছাড়া করেছে সেটা আপনারা জানেন, কিন্তু 2020 ট্রেন্ড 2021-এ ছিল, বিজেপি সেটা কামিনী কাঞ্চনের জন্য নষ্ট করেছে। সেটা তো তথাগতরাই পরিষ্কার করে বলে দিয়েছেন। কারণ ভুল প্রার্থী নির্বাচনের জন্য কার্যত ধূলিসাৎ হয়েছে। কারণ কেন আপনারা দেখেছেন 24-এও কিন্তু সেই ট্রেন্ড আছে, 39% ভোট কিন্তু বিজেপি পেয়েছে। এমনকি কর্পোরেশনের ক্ষেত্রেও কিন্তু সেই হাওয়া আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে যে কথা বলবো,
যে আপনারা ভাবছেন বিজেপি যদি এই সক্রিয় ভূমিকা পালন করতে পারে তাহলে এই বিহারের ভোট কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে আতঙ্কের সৃষ্টি করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সেন্টিমেন্ট খেলেছিলেন 2021-এ এবং 2026-এও এসআইআর নিয়ে খেলার চেষ্টা করছিলেন, এসআইআর তো ফেব্রুয়ারির মধ্যে এন্ড হয়ে যাবে, কিন্তু পা ভাঙার যেটা তিনি করেছিলেন, যে পা ভেঙে গেছে, সেই সহানুভূতি বাংলার মানুষের কাছে কুড়িয়েছিলেন। কিন্তু বাংলার মানুষের যেভাবে বেকারের ভবিষ্যৎ জলাঞ্জলি হয়ে গেছে, আমার মনে হয় লক্ষ্মী ভাণ্ডারে 2000 টাকা দিলেও বাংলার মানুষের মন মনে হয় ভরবে না। বাংলার মানুষ হয়তো মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তারাও বুঝতে শিখেছে, তাদের মাথায় তো আর বিশ্ব বাংলার বল, এখানে আমি বারবারই এই কথা বলি, তারাও কিন্তু বুঝতে শিখেছে, তারাও বুঝতে চেষ্টা করছে যে কারা এরা, ইউসুফ পাঠান কারা, শত্রুঘ্ন সিনহা কারা, তারা কীর্তি আজাদ কারা, তারা আমাদের একটা ভাষা বোঝে না, আমাদের সাথে টাচ করতে পারে না, আমাদের বাংলার কথা বুঝতে পারে না, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বাংলার সাথে আপনাদের যোগ নেই, আপনারা উড়ন্ত পাখি, বাংলার কথা বুঝতে পারে না, বাংলার আবেগ বুঝতে পারেন না। তাহলে যে সমস্ত সাংসদ আপনি করেছেন তারাও বুঝতে পারে না। আমি দেখছিলাম দর্শক সম্প্রতি মহুয়া মৈত্র নাচছেন রিসেপশনে, খুব ভালো, কিন্তু তার বিরুদ্ধেও চার্জশিট সিবিআইকে জমা করতে বলেছে লোকপাল, কার্যত আপনারা প্রত্যেকেই জানেন। আমি বলছি এই তো দেশের সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যারা কম্প্রোমাইজ করে লিপস্টিক, নেল পালিশ, ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকেও সাংসদ বলে আমাদেরকে ডাকতে হয়, তারাও নির্বাচিত হয় সাংসদ রূপে। এর থেকে আর লজ্জাকর যদি কিছু বিষয় হয়ে থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দর্শক, পুরো রাজনৈতিক পট পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে হতে চলেছে, আমি বলতে পারি এই মুহূর্তে, যা আমাদের আংশিক আভাস পাচ্ছি। আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার সঙ্গে যদি একমত হন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। নজর রাখবেন বঙ্গ টিভি। নমস্কার।